সবজি নেবে গো, সবজি সবজি নেবে? এই যে বাবু, কি সবজি বিক্রি করছেন আপনি? আরে দাদা, কি সবজি আর বিক্রি করবো, দেখতেই পাচ্ছেন টমেটো, ভেন্ডি, বেগুন। তো বলছি সবজির দাম কত? আচ্ছা দাদু, আপনি কি সবজি নেবেন না অমনি অমনি জিজ্ঞেস করছেন দামটা? ওই মানে এমনি এমনি জিজ্ঞেস করছি, কেন জিজ্ঞেস করতে পাবো না তাহলে? হ্যাঁ অবশ্যই পাবেন, ভেন্ডি 20, বেগুন 15 আর আলু হচ্ছে 30 টাকা। আর ওই যে ওই টমেটোলের দাম কত? টমেটো 40 টাকা কিলো। বাবারে, সবজির থেকে টমেটোলের দামই বেশি। যাকগে, ছাড়ো সব কথা। বলছি একটা খবর শুনেছি। না তো দাদু, কি খবর শুনিনি তো। বলছি বড় ভাই এদেরকে জিজ্ঞেস করবো, এরা কিছু বলতে পারে কি দেখবো। আচ্ছা ঠিক আছে কর, দেখ কিছু বলতে পারে কি। হামসাফার। হ্যাঁ বল সাদা কুত্তা। যা ওই কথাটা জিজ্ঞেস করাই ওই লোক দুটোকে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই যে দাদা, এই গ্রামের ফালতু নামে কাউকে চেনো? ফালতুকে? ফালতুকে রে বাড়া, ফালতু নামে তো কাউকে চিনি না। বলছি আপনি ওই ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞেস করেন, আমি বড় ফালতুকে চিনি না। ধুর মাং মারা ছেলে। এই যে বুড়ো দাদু, আপনি কি চেনেন ফালতুকে? এই বুকাচোদা, আমি কি বুড়ো হয়েছি আমাকে বুড়ো বলছিস? খালি চুল কটাই পেকে গেছে। এই শালা টাকলি বুড়ো, তোর মাথায় তো একটা চুল নেই কো। যত দিন দিন বয়স হচ্ছে আর দিন দিন তোর চুল উঠছে, আর বলছিস বুড়ো হয়নি। তো বুড়ো বলবে না তো কি বলবে তোকে? কেন মাংমারানের ছেলে আমার, আমাকে ভাই বলতে পারছি না? এই বুড়ো, তুই কাকে গালাগালি দিচ্ছিস জানিস? আমি হলাম এমএলএ বিকাশ দত্তর লোক। কি 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 নাম বললি? আরেকবার বল, শুনতে পাইনি। এমএলএ বিকাশ দত্তর লোক রে বুকাচোদা বুড়ো, এমএলএ বিকাশ দত্তর লোক। এমএলএ বিকাশ দত্ত আবার কোন বুকাচোদা? ওকে তো চিনতে পারলাম না। এমএলএ বিকাশ দত্ত আবার কোন বুকাচোদা রে? চিনতে পারলাম না তো। এমএলএ বিকাশ দত্ত দা তোর পেছনে দাঁড়িয়ে আছে, দেখে নে। হামসাফার, শিগগিরই ওই বুড়োকে আমার কাছে পাঠা এক্ষুনি। এই যে বুড়ো, আমার এমএলএ সাহেব ডাকছে তোমাকে। আমি বড় কারো কাছে যেতে পারবো না, যে ডাকছে তাকেই বল আমার কাছে আসতে। বড় ভাই আসছে না তো, আপনাকে আসতে বলছে এখানে। ও তাই নাকি? ঠিক আছে যাচ্ছি। সাদা কুত্তা যত। ঠিক আছে বড় ভাই। এই যে দাদু, তুমি তো আমার বাপের বয়সের লোক, তোমাকে আর কি বলবো বলো। তো বলছি আমি ডাকছিলাম, আসছিলাম না কেন? তুই কোন বুকাচোদা রে যে তোর কাছে যেতে হবে আমাকে? আমি হলাম এই পাশের গ্রামের মেম্বার, আমাকে চিনতে পারছে না? সবাই চেনে, আর তুমি চেনো না আমাকে? না বা তোকে চিনি না আমি। তুই বলো হে এমএলএ সাহেব, কিসের জন্য এসেছো এখানে? শালা আমার মতো এমএলএ সাহেবকে এইভাবে কথা বলছি একটা বয়স্ক মানুষ হয়ে, আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর শুনছি। শালা ভাবা যায় না, যা বলে বলুক, যতই হোক জনগণ তো। ওদের উপরে রেগে গেলে, গালাগালি দিলে আবার ওরা আমাকে ভোটটা দেবে না, তখন আমি আর এমএলএ হতে পারবো না। যাক, একটু ভালোভাবে কথা বলতে হবে ওদের সঙ্গে, সবসময় দিমাগ লাগিয়ে চলতে হবে, নাহলে আবার ভোটটা দেবে না আমাকে। কি হলো, কি ভাবছিস এমএলএ সাহেব? তো বলছি দাদু, ফালতুকে চেনেন? ফালতু নামে কাউকে চেনেন? ও ফালতু সেই ছেলেটা যার দুবাই হলুদ মরিচের ব্যবসা ছিল, সেই ছেলেটা? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাই। ও তো বড় কবেই ওর বাড়ি ঘর বেচে দিয়ে এই গ্রাম থেকে চলে গেছে। মালটা বেঁচে আছে কি মরে গেছে সে খবর তো জানি না। আর বাড়ি ঘর বেচে দিয়ে চলে গেছে মানে কোথায় গেছে? কোথায় গিয়েছে তা জানি না, কিন্তু ওর খোঁজ করছে কেন তোমরা? কে হয় ওই ছেলেটা তোমাদের? ওটা আমাদের বড় ভাই এমএলএ সাহেবের পিঠ ভাইরা হয়। এই কালকুত্তা। হ্যাঁ কি বল? যাবেনি তোর বইয়ের সঙ্গে দেখা করতে? কেন রে বুকাচোদা, আমার বইয়ের সঙ্গে দেখা করবো তো, তাতে তোর সাথে সাথ কি? না মানে ওই এমনি বলছি, এমএলএ বিকাশ দত্ত যেভাবে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, যদি পেয়ে যায় তাহলে জানে মেরে ফেলবে, সেই জন্য বলছি যা গিয়ে দেখা করে আইগা। এই ফুটো, টাকা টাকা এমনি টাকা। বল কি বলছি? শোন, এই 3 দিন হয়ে গেল আমরা এখানেই পড়ে আছি তিনজনা, এমএলএ সাহেবের ভয়ে, বুঝলি তো? এই এমএলএ বিকাশ দত্তের ভয়ে 3 দিন এখানে পড়ে আছি। আমি একা যাবো না, গেলে তোরাও যাবি। আর হ্যাঁ, সবাই একসঙ্গে যাবো না, একদিন একদিন করে যাবি, যাতে এমএলএ সাহেব সবাইকে একসাথে ধরতে না পারে, বুঝলি তো? তুই যা ভাই, তোর বউর সঙ্গে দেখা করাই, আমি যাবো না। কেন কেন তুই যাবি না কেন? আমার বউকে বড় আমার ভালো লাগে না, আর আমার বউ আমাকে ভালোবাসে না, সেই জন্য আমি যাবো না। ও তাই নাকি? কত কষ্ট তোর মনে তাহলে। তাহলে কি ভাবছিস, আর একটা বিয়ে করবো বলছিস নাকি? হ্যাঁ বুকাচোদা, আমার একটা ছেলে হয়ে গেছে, এখন বিয়ে করবো কি করে? এই তোরা থামবি, এসব কথা বাদ দে। দি আমাদেরকে কিভাবে বেঁচে থাকতে হবে সেটা ভাব। হ্যাঁ ঠিকই বলেছো কালু ভাই। তো বলছি কালু ভাই, তুমি যাবে না বাড়ি? না রে না, আমি এখন যাবো না। আর এমএলএ সাহেব আমার শ্বশুর বাড়ির আজরে পাজরে ঘুরে ঘুরে বেড়ায়, যদি দেখতে পায় আমাকে তাহলে আর জিন্দা বেঁচে রাখবে না। চ তাহলে আমরা আর একটা প্ল্যান করি। করবি? কিসের প্ল্যান করবি কালকুত্তা? ওই শালা এমএলএ বিকাশ দত্তকে মারার প্ল্যান করব। বাবালো, একবার মরতে মরতে বেঁচে গেলাম, আবার মারার ধান্দা করছিস আমাদেরকে? কালকুত্তা, আর কোনোদিন এমএলএ সাহেবকে মারার কথা ভাবিস না। ওই শালা বুকাচোদাকে কোনোদিনও মারতে পারবি না। তাহলে কি করবি? ওই শালার জন্য তো আমরা তো ঠিক মতন বাস করতে পারছি না, রাতে ঘুমাতে পারছি না, কি করবি তাহলে বল? তাহলে কি সারা জীবন এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো আমরা জানের ভয়ে? কথাটা তো তুই মন্দ বলিস নাই কালকুত্তা, ভেবে দেখতে হবে। ঠিক বলেছিস তুই, প্ল্যান করতে হবে যে কোনো একটা। কি প্ল্যান করবি তাহলে তোরা? শোন ফুটো, আছে প্ল্যান আছে একটা।
ঠিক মতো করতে পারলেই এমএলএ সাহেবকে মারতে পারবো। কি প্ল্যান রে কালকুত্তা, বল তাহলে দেখি। শোন তাহলে, ওই এমএলএ সাহেবের একটা ভাইপো নাইকো, ওই নেড়া বাবার কিন্তু শত্রু এমএলএ সাহেব, বুঝলি তো? ওই শত্রুর মাঝেই একটা প্ল্যান খাটাতে হবে। তার মানে তুই বলতে চাচ্ছিস যে নেড়া বাবাকে হাত করবো এমএলএ সাহেবকে মারার জন্য? হ্যাঁ, দরকার পড়লে তাই করতে হবে। কিন্তু নেড়া বাবা এমএলএ সাহেবের যতই ভাইপো হোক, কিন্তু রক্ত রক্ত একটা টান তো থাকবে। ও কি মারবে এমএলএ সাহেবকে? শোন, আমি যতদূর শুনেছি ওর কিন্তু চরম শত্রু, ওদের মাঝে জীবনেও আর মিল হবে না খো, সেই জন্য বলছি। দেখ তাহলে, তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর। তাহলে কবে যাচ্ছিস নেড়া বাবার কাছে? ভাবছি কালকে সকালবেলায় যাবো নেড়া বাবার কাছে। তিনজনে যাবো না তুই একা যাবি? না, তিনজনে যেতে হবে না, আমি একা যাবো। তোরা চুপচাপ এখানেই বসে থাকবি। কালকুত্তা, যদি তোর কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? আরে হবে না, ক্ষতি হবে না। ওই নেড়া বাবার একটা লোক আছে, ওর সঙ্গে থাকে কালোকুট পরে, ওর সঙ্গে আমার ভালো একটা ভাব আছে, ওকে নিয়ে যাবো সঙ্গে করে, আর ওর সঙ্গে যাবো। আচ্ছা ঠিক আছে তাহলে। বলছি উস্তাদ, একটা কথা ছিল। বল বল, কি কথা বলবি বল। বলছি উস্তাদ, কালকে আমার একটা বন্ধু আসবে আপনার সঙ্গে দেখা করতে। আপনার সঙ্গে বলে কি একটা জরুরি কাজ আছে, সেই জন্য আসবে। ও এই ব্যাপার, তো কখন আসবে তোর বন্ধুটা? উস্তাদ, ও তো বলছিল সকালবেলায় আসবে আপনার কাছে। ও ঠিক আছে, দেখিস আবার কোনো উল্টো পাল্টা লোক ঢুকাবে না আমার এখানে। কি যে বলেন উস্তাদ, আমি উল্টো পাল্টা লোক ঢুকাতে পারি? হ্যাঁ, আর একটা কথা উস্তাদ, আপনাকে তো এমএলএ সাহেব, এমএলএ বিকাশ দত্ত মানে আপনার ওই চাচা খুঁজে খুঁজে বেড়াচ্ছে আপনাকে মারার জন্য। আমার এই মনে কষ্ট দিছে ওই শালা খানকে ছেলে চাচা, আমার মার সঙ্গে যা করেছে সেই কষ্ট আমি এখনো বুকের মধ্যে রেখে দিয়েছি, বুঝলি তো? খালি একবার আসতে দে ওকে, তারপরে ওকে আমি ওর গুষ্টি করে দেবো। আমি হলাম নেড়া বাবা, আমাকে সবাই চেনে, এক নামে ডাকে, আর ও চেনে না আমাকে ভালোভাবে বোধহয়, সেই জন্য আমাকে খুঁজে বেড়াচ্ছে। ওই এমএলএ বিকাশ দত্ত এমন হাল করে দেবো, ও নিজের বউ চিনতে পারবে না ওকে। এই যে নাড়া বাবা বাড়িতে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বল কি হলো? বলছি বাবা, আমার একটু বিচার করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বল, কি বিচার? তোর এই বয়সে আবার কি বিচার লাগবে বল। বলছি দাদা, আমার ওই বউটা মানে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, ওকে খুঁজে এনে দাও। তো বলছি তোর বইয়ের বয়স কত? ওই তাও ধরেন ওই 60-65 বছর হবে আমার বউয়ের বয়স। আরে মাংমারানি ভাই আমার, তোর বউ তো একটা চরিত্রহীন রে। না হলে এই 60-65 বছর বয়স বলছি, আর এই বয়সে পালিয়ে যাবে না? তাও ঠিকই বলেছেন বাবু মশাই, আমিও সন্দেহ করেছিলাম আমার বউকে। তাহলে দেখবা কোনো ছোড়ার সঙ্গে পালিয়ে গেছে তোর বউ। কিরে, তুই আবার হাসছিস কেন? উস্তাদ, এই যে বুড়ো খুনখুনি হয়ে গেছে, এই বয়সে কি আর বউ দরকার আছে বলো? লুকাচিদা, মনে হয় ওর একাই দরকার, আর কারোর দরকার নেই। এই বল রে বাল পাকা বুড়ো, কি করতে পারি তোর জন্য এখন? আমার কিছু করতে হবে না বাবু মশাই, শুধু তুমি আমাকে আমার বউটাকে এনে দাও, না হলে কিন্তু আমার রাতে একা একা ঘুম আসছে না। বাল পাকা মিনছি আমার, বুড়ো হাড়ে জোর নেই কো, আবার এখানে বলে ঘুম আসছে না একা একা। উস্তাদ ঠিকই বলেছো, ওর বুড়ো হারে তো জোরই নেই, আবার ওর বউ কি করবে? জন্যে তাহলে তোর বউটাকে দিয়ে দেখ আমাকে। বাবা, আমার হিরোটাকে চশমা পরে তো সেই লাগছে। তাই নাকি? হ্যাঁ গো, শোনা সত্যি বলছি। এতে বাদ দাও এসব কথা। তোমার সেই বুড়ো ভাতারের কথা কি মনে পড়ে না তোমার? তুমি আমার হাত ধরে চলে আসলে। শোনা, তুমি কেন ওই বুড়োর কথা বলছো? ওর দাঁত নেই, কিছু নেই, গাল শুকিয়ে গেছে, ওর কথা কি মনে পড়ে নাকি? দেখো, তোমার আমার সাথেই ঠিক মানিয়েছে। ও লাঠি ধরে ধরে বেড়ায়, ওর কথা মনে পড়ে বলো? তোমার মতন এত সুন্দর আমি মাল পেয়েছি, এত ভালোবাসা দিচ্ছ, ওর কথা কেন মনে করবে গো? তোমাকে আমি খুব ভালোবাসি। ওরে বাবা রে, তাই নাকি? হ্যাঁ গো, তাই। বলছি একটা কথা বলবো সুইটি? হ্যাঁ বলো, একটা কেন 10টা বলতে পারো। বলতে সুইটি, তোমার ওই চুলগুলো পেকে গেলেও না, তোমার কণ্ঠটা গলার স্বরটা কিন্তু একবারে বাচ্চাদের মতো। দূর দুষ্টু, কি যে বলো না তুমি। ঠিক আছে ঠিক আছে, কালকে চুলে কলপ করে দিও। হ্যাঁ, চুলটা কালো হয়ে যাবে, আরো সুন্দর লাগবে তোমার কাছে আমাকে। হ্যাঁ গো, সত্যি বলছি, তোমার কণ্ঠটা না একবারে বাচ্চাদের মতো, আমার খুব ভালো লাগে। জান, তোমাকেও প্যান্ট শার্ট পরে না একদম বাচ্চাদের মতো লাগে। তোমার চুলকাটাই শুধু সাদা হয়েছে, চুলকাটা একটু কলপ করে দেবো। হ্যাঁ জান, আরো সুন্দর লাগবে। ও তাই নাকি?
তুই কি করে বুঝবি আমার বয়স কত? আমার বয়স হচ্ছে 60+। আমি বাচ্চাদের মতোই প্যান্ট শর্ট পেদি বলে আমাকে ভালো করে বুঝতে পারিস না, আমার বয়সটা ধরতে পারিস না। আমাকে একবার এরং এরং লাগে। এই যে হিরো আমার, কি ভাবছো মনে মনে? আরে সুইটি, কিছু না কিছু ভাবছি না। আমরা তো বাড়ি থেকে পালিয়ে এসেছি, 1 সপ্তাহ হয়ে গেছে সোনা। কবে নিয়ে যাবে আমায় তোমাদের বাড়িতে? রে শালা, আমার বাড়িতে তো বউ আছে, আমি যদি ওকে আমার বাড়িতে নিয়ে যাই তাহলে তো আমার বউ একবারে জ্যান্ত বেঁচে রাখবে না আমাকে। মালটাকে যা করেই হোক কিছু বুঝিয়ে পারিয়ে রাখতে হবে, না হলে মালটা আবার আমাদের বাড়িতে চলে যাওয়ার ধান্দা করবে। কি গো, কি ভাবছো? কিছু বলছো না যে? বলো না, কবে নিয়ে যাবে তোমাদের বাড়িতে? মানে নিয়ে যাবো নিয়ে যাবো। কিছুদিন দাঁড়াও, এখানে 1 সপ্তাহ থাকি, তারপরে নিয়ে যাব। সত্যি আমাকে নিয়ে যাবে তো জান? আমাকে ছেড়ে চলে যাবে না তো আবার? এই যে সুইটি, কি বলো না তুমি? তোমাকে কোনোদিন আমি ছেড়ে যেতে পারি? তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো 1 সপ্তাহ পরে, বুঝলে তো? সত্যি বলছো তো? হ্যাঁ গো জান, সত্যি বলছি। সত্যি? তোমার কথাটা শুনে না আমার মনের মধ্যে শান্তি হয়ে গেল। মনে হচ্ছে আরো তোমায় ভালোবাসা দিই। ভালোবাসা তো দিবি রে মাগি, যখন তোকে বাইশ দেবো তখন বুঝতে পারবি। তোকে বাইশ দেওয়ার লেগে তো তোকে ভালোবেসেছি রে মাগি। কি ব্যাপার আমার সকল অডিয়েন্স বন্ধুরা, তাই তো? সত্যি বলছি তো? তাহলে সত্যি যদি বলে থাকি তাহলে আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের এই হুমায়ুন কার্টুন চ্যানেলটাকে। আজকে এইটুকু, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।